ছিল আচ্ছা আমি করতেছি। আমাদের যে বেসিক গেট আর ওই বেসিক গেটের ফাংশনগুলি দেখানো হয়েছিল, তো ওইগুলি আমরা আবার দেখব এখন। ঠিক আছে। তো আমাদের বেসিক গেট, যে গেটগুলি নিয়ে আমরা কাজ করব, সমস্ত সার্কিটই আমাদের থাকবে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের সিম্বল হলো এবং বি দুই সিগন্যাল, ধরি ওয়াই হল পুট, তাহলে এর ফাংশন এ অ্যান্ড বি এরকম। পিন কনফিগারেশন হলো এরকম। কথা অনেক কাটা কাটা আসতেছে ম্যাম। বুঝতে পারছি, এখন যেটুকু দেখা যায় আর কি দেখার চেষ্টা করেন। আমি দেখানোর ট্রাই করতেছি। আচ্ছা ম্যাম। এটা যদি অ্যান্ড গেটের আই হয়, এখানে 14 পিন থাকবে। লাস্টের যা 7 নম্বর এটা থাকবে গ্রাউন্ড, এটা 0 ভোল্ট থাকবে। চোদ্দ নম্বর থাকবে 5 ভোল্ট, 4 ভোল্ট যেটা এসিকে অ্যাক্টিভ করার জন্য। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে অ্যান্ড গাইছি হলো অ্যান্ড 7408 পার্সেন্ট নাম্বার। 1 এবং নম্বর এই দুটো পিন থেকে 3 নম্বর হলো আউট হবে। 1A 1B আউট 1 2 ধরি আউট। পিন নিয়ে 2A 2B 2Q এগুলো 8 গেট, সিন গেট। 8 নম্বর আসবে আউটপুট 3 নম্বর গেটে। এইটা পিন আর একটা গেট। 11 নম্বর আউটপুট 4 টু বি 4A। আমরা একটা আইসি করে একটা গেট পাইলাম। এখানে এই পিনের আই দুইটা পি হবে গ্রাউন্ড ভিসিসি 5 ভোল্ট 0 আর কি একটা পিন আর টার্গেট তৈরি হবে সার্কিটের। এরকম ভাবে কতগুলো সার্কিটে যেমন অ্যান্ড অর ন্যান্ড এবং এক্সঅর, এই চারটা আইসি কনফিগারেশন সেম। এটা হলো 7408, হলো 7432, NAND 7400, XOR 7486। এটা আইসি কনফিগার সেম। আমাদের ম্যাক্সিমাম আইসি গুলো নিয়োগ করতে হবে। আটা আইসি আছে নট এন ও নট, এটা নাম্বার 7404 অথবা 7414। এটা কনফিগারেশন খুবই একটা ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, এই একটা ইনপুট একটা আউটপুট। তাহলে আমরা এই যে আইগুলি আরেকটা দেখাচ্ছি হলো 70 হলো আর গেট 7402 নট।
এছাড়া আরেকটা আইসি আছে, দুইটা আইসি আছে, সেটা হলো এক্সর এক্স নট। না, এটা তো এখন শুধু এক্স আইসি মার্কেটে যেগুলি পাওয়া যায় ওগুলি ট্রাই কাজ করে না। এটা আমরা এক্স যখন দরকার এক্সর নট গেট করে এক্স নট করে নেই। এক্স নট এর পিন কনফিগারেশন সেটা দেখা যাচ্ছে সাথে তো কাউন্ট 0 ভোল্ট, 14 প্লাস ভোল্ট, 1 2 3 4 6, 1 2 3 4 5 6। এইটা নম্বরে আউট আসবে কিউ 2 এবং 3 ইনপুটই 1 এ 1 বি একটা গেট। পরের গেট হলো 4 নম্বরে আউটপুট 2 কিউ 2 এ 2 বি। 7 পরে 7 8 ইনপুট আসবে 3 এ 3 বি। তাহলে 9 নম্বরে যে আউট 3 ইউ। মানে এই যে AND গেট, OR গেট, NOT গেট এবং OR গেটের যে কনফিগারেশন তার সাথে পার্থক্য হলো আগে আউট পরের দুই ইনপুট হলো পার্থক্য। 4B 4A 4U। সহজ আমি তো শুনছি না, আমি যেটা বলতেছি চেষ্টা করতেছি বানানোর জন্য, এটা তারা বুঝতেছে কিনা আমি বুঝছি না। আপনারা বুঝতেছেন কি? NOR গেট একটু বলেন তো, বুঝতেছেন কিছু? 7402 নাম্বার। জি ম্যাম, দেখতেছি। আচ্ছা ঠিক আছে, এখন আচ্ছা। একে একে এই আইসিটির ফাংশন আমাদেরকে দেখাবো, ব্রেড বোর্ডে দেখাবো। আচ্ছা, এটা হলো আইসিটিটার স্টেটমেন্ট করে আমরা আইচেক করব। এই যে আপনারা দেখছেন আইসি আদিকে এক ফোঁটা দেখা যায়, ফোঁটা ফোঁটা যদি না থাকে খাস কাটা থাকবে। এই ফোঁটা খাস কাটা যে থাকুক একে বাদ রাখতে হবে, বাদ দিকে রেখে আইসিটাকে বলবো। এটা হলো রেড বোর্ড। বোর্ডের ফাংশন দেখেন এ বি সি ডি ই, এই পাঁচটা পোর্ট ইন্টারনাল কানেক্ট করা আছে পাত দিয়ে। একটা স্টিল বাদ দিয়ে কানেক্ট আছে এই কলাম, প্রত্যেকটা কলাম ইন্টারনাল কানেক্ট করা আছে। এমনিভাবে ই তারপরে কি জি এইচ জে এটাও কানেক্ট করা আছে একটা কলাম, কিন্তু একটা কলামের সাথে আরেকটা কলাম কোনো কানেক্ট নাই, প্রত্যেকটা কলাম সেপারেট। এরপরে দেন এখানে 25টা পোর্ট নিচে একটা পাশে কানেক্ট করা আছে। এখানে 25টা 1 2 3 4 5 25টা কাট করা আছে একটা লাইন, আবার নীল লাইনটা কানেক্ট আছে, কিন্তু উপর লাইনের সাথে নিচের লাইনের কানেকশন না। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম, নিচের পোর্টগুলি ওইগুলি একরকম। আমি যখন আজকে বসাবো এইভাবে যদি সেটা বসি, তাহলে যেহেতু প্রতি লাইন মানে একটা কলাম করা আছে 1 এবং 14 নম্বর কানেক্ট হয়ে যাবে, প্রত্যেকটা পিনগুলি হয়ে যাবে 1 14 2 4। এর জন্য এইভাবে বানানো যাবে না, এটাকে গ্যাপে দিতে হবে, প্রত্যেক পিন সেপারেট গে। এই আইসিটা আমরা করে নিব, যেটা করছি। তো আপনাকে একটু যেটা দেখালাম একটা ফোটা আইসির বাদে,
বা ফোটানাতে খাস করতে হবে। এইটাকে এই আইটেস্টার আছে, এই আইসিটার উপরে রাখতে হবে, খাটা অথবা ফোটাটাকে উপরে ধরে এই স্লোটে বসাবো। এখানে যে স্লোটগুলি আসছে নিচের আমি আইসিটা রাখবো। এরপর আমি লক করে দিব। এরপর যদি অটো দেই তাহলে নাম্বার শো করবে। 740 আইসি তো ফেল দিয়েছে। ফাউন্ড 7273210 এগুলো সবই 00 ন্যান্ড গেট আছে, ন্যান্ড গেট আছে। এখন আমি চাপ দেই, পাঁচ দেখাই দিচ্ছে না, সেটা ভালো আছে। এইভাবে প্রত্যেকটা এসে চেক করতে পারে কোনটা কোন নাম্বার করে এবং কোন নাম্বার অনুযায়ী বুঝতে হবে কোন আইডি। তো আমি এখন সেটাকে ব্লুটুথে বসাবো। বসানো হলো। এই যে ফটোটা আছে পাস কার্ডের যে থাকুক, এই ফটোটা বাইরে থাকবে আর এই অংশটা বাদ থাকবে এবং নিচ দিক থেকে কাউন্ট হবে। এটা 1 7 8 14 এইভাবে। এবার আমি এক্সট্রা বোর্ডের ফোনের কথা বলি। উপরের দিকে অনেকগুলি এল সাজানো আছে। এলইডি যদি জ্বলে তাহলে আমি এটাকে হাই করবো, হাই 1 সিগন্যাল আসলে ধরে নিব। যদি নিবে তাহলে আমি 0 ধরবো আর লো নিবে আছে এরকম বুঝবো। আর এখানে চারটা সুইচ, এই চারটা সুইচ আমি উপর দিকে দেই তাহলে সিগন্যাল হবে, এখান থেকে ভোল্টেজ যাবে। আমি যে দেবো সেই সুইচে ভোল্টেজ যাবে, নিচের দিকে নাও তাহলে ভোল্টেজ হয়ে যাবে। তার উপরের দিকে হাই, নিচের দিকে লো। এখন আমি এই আইসি চেক করব। আইসিটা চেক করার আগে এখান থেকে আমাকে সাপ্লাই ভোল্টেজ হবে। এখানে +5 ভোল্ট, নিচে আছে গ্রাউন্ড বা 0। তাহলে এই দুটো ভোল্টেজ সাপ্লাই আইসিতে দিব। আমি +5 ভোল্ট, এখানে প্লাস ভোল্ট 2 নম্বর পিনে দিচ্ছি। আমি 2 নম্বর +5 ভোল্ট এবং নম্বর পিনে গ্রাউন্ড বা 0 সাপ্লাই দিব। আমি +5 ভোল্ট এটা 14 নম্বর পিনে দেই। গ্রাউন্ড আমি 7 নম্বরে দেব। তাহলে সেটার বায়াস করা হলো। এখন এই আইতে যদি ইনপুট সিক দেই তাহলে আউটপুটে এস এর ফাংশন দেই, আউটপুটে সিক শো করবে। আমি ইনপুট না দিব। টিটিএল থেকে কানেকশন দেব, যেহেতু আইগুলির টিটিএল আই, টিটিএল ট্রানজিস্টর লজিক। আমি এক সিগন্যাল এক পিনে দিব, নম্বর পিন। আমি পোর্ট থেকে দেখবো 1 এবং 2 ইনপুট, নম্বর পিন হলো আউটপুট। আউটপুট এলইডি দেব। তাহলে আমি এক থেকে একটা সুইচে 1 নম্বর একটা সিগন্যাল নাম, 2 নম্বর পিনে আমি একটা সুইচ শিখব, হলো ইনপুট। এই সিগন্যাল হলো ইনপুট। দেখেন একটা 1 নম্বর শুরুতে দিয়ে এবং 2 নম্বরে একবারে শেষটাতে, তার কারণে এটা কি হয় ফাঁকা থাকে, ট্রান্সফার করার সুযোগ নাই, শর্ট হওয়ার সুযোগ নাই। এইভাবে
পরে কানেকশন দিব। এবার 3 নম্বর পিন থেকে আউটে যাবে, 3 নম্বর থেকে আউটপুট হবে। এই আউট আমি এলইডি দিলাম, এটা 3 নম্বর পিকে। তাহলে আইসির বারিং করলো ইনপুট আউটপুট এই ফাংশন এগুলো দেওয়া হলো। এখন এটা এখন ফাংশন করবে আর এটা 11 গেটের আমি দেখাবো ইনপুট আউটপুট। এখন হলো NAND আউটপুট, ইনপুট দুটো সিগন্যাল, একটা এ একটা বি, শুরু দুইটাই 0। এবার এক সিগন্যাল হয়ে গেল আর হলো থাকলো, এটা হলো 1। এরপরটা হলো এটা 0 হয়ে যাবে 1 হবে, 2 গেল, এবার 1 এটা হবে। তাহলে NAND যখন কাজ করে যখন সব সিগন্যাল হাই হবে বা 1 হবে তখন NAND গেট হবে 0 হবে। AND গেটটা যখন গেটের ফাংশন যখন সব সিগন্যাল হাই হবে তখন AND গেট হবে। AND গেটটা যখন সব সিগন্যাল হাই হবে তখন NAND গেট 0 হবে আর সব ক্ষেত্রে থাকবে 1 থাকবে। জাস্ট AND গেট পজিটিভ। আপনি ফাংশন দেখবো কারে কিনা। আমি ট্রেনার অন করে দিই। জিরো জিরো আছে, 1 0 1 1 1, ঠিক আছে। 0 0 আছে, দুটো সিগন্যাল দুটো ইনপুট নিচে কি আছে তার মানে 0 আছে। এখানে আউটপুট সিগন্যাল 1 দেখাইতেছে, চলতেছে দেখাইতেছে। এবার আমি যদি একটা 1 করলাম একটা ইনপুট, তাহলে 1 0 0 0 জ্বলছে হাই, 1 0 চলছে, 1 চলছে, এটা হচ্ছে আমি 0 দেব, এটা 0 করে দিলে আমি 1 করে দিলাম। এখন হচ্ছে 0 জ্বলবে, যখন 1 আমি দেব এটা 0 হয়ে যাবে। এই দুইটা 1 এটা 0 হয়েছে। আবার হচ্ছে সব 0, আউট সিগন্যাল জ্বলছে। আমি 1 0 দেবো তখন জ্বলতেছে, 0 1 করবো তখন জ্বলতে, যখন 1 করবো তখন হয়ে গেল। এটা হলো AND গেটের ফাংশন। এইভাবে প্রত্যেকটা চেক করা যায়। আমি কালামের সাথে কথা বলি। এই আমি তো এক AND গেটের ফাংশন দেখাইলাম ইমপ্লিমেন্ট করে। এইভাবে সবগুলো গেটের কোনো দরকার আছে নাকি আমি ইমপ্লিমেন্ট দেবো? ইমরান, আপনাদের গেট দেখাতে হবে? আর দেখবেন গেট কোনো? না না না, এগুলো তো আগেই পড়েছে। আর গেটগুলি আসলে কি দেখাবো ইমপ্লিমেন্ট করে? না, আর কোনো গেট দেখাতে হবে না ভাই। না, আপনি হচ্ছে মাল্টিপ্লেক্সার সম্পর্কে একটু ধারণা দেন।
মানে হালকা ধারণা দেন, যদি পুরোটা তৈরি করতে নাও পারেন মানে জাস্ট দেখাই দেন তো কেমন করে তৈরি করতে হবে। ওরা তাহলে একটু মানে ওরা তো তৈরি করতেছে না, ওরা দেখে জাস্ট হ্যাঁ। ধারণাটা নিবে আর কি। আচ্ছা, জুমে কখন কানেক্ট থাকবে, সময়সীমা আছে? না এটা হচ্ছে জুম না ভাইয়া, আমি বিডি র্যান থেকে ইয়ে করছি তো, এটা কোনো সমস্যা নাই, অনেক সময় ধরে থাকবে, এটা কোনো প্রবলেম না। আর তাহলে মাল্টিপ্লেয়ার ব্রিফটা ওদেরকে কানেক্ট দেখাই দিই হ্যাঁ ভাইয়া, বন্ধুরা। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা মাল্টিপ্লেয়ার সাইডে চলে যাব। মাল্টিপ্লেয়ার আমরা মাল্টিপ্লেয়ার সেটি ইমপ্লিমেন্ট করব এখন। মাল্টিপ্লেয়ার আসলে কি জিনিস? মাল্টিপ্লেয়ার ডাটা ট্রান্সফার বলে হিসেবে এই অনেকগুলো সিগন্যাল আছে এবং সিগন্যাল ট্রান্সমিট করতে চাই, সেই সিগন্যালটাকে রিসিভ করে দেওয়া। আর ডিমাল্টিপ্লেক্সারটা ওটা হলো অরিজিনাল সিগন্যাল ফিরিয়ে নিয়ে আসা, যা উল্টো করা। এই জন্য মাল্টিপ্লেক্সার বলে ডাটা সিলেক্ট, ডিমাল্টিপ্লেক্সার, ডাটা ডিস্ট্রিবিউটর। তাহলে এখানে মাল্টিপ্লেক্সার সার্কিটে কি থাকবে? ইনপুট 8 711, হট গেট 7432, গেট 7404। আচ্ছা, ওয়ানের 4টি লাগবে, গেট 3 নানগেটের 4টি লাগবে। তাহলে আইসিতে গেট হবে, মানে দুইটা ইউজ করতে হবে। আমরা সার্কিট যাই, এটা হলো মাল্টিপ্লেক্সারের সার্কিট ডায়াগ্রাম। দেন এখানে একটা সিগন্যাল আছে D.D1, D2, D3 সিগন্যালগুলি আউটপুটে পাঠাবে। আর এই সিলেক্ট সুইচ আছে S0 এবং S1। এখন কোন সিগন্যালটা আউটপুট করবে? D0, D1, D2, D3 কোন সিগন্যাল শো করে এটা সিলেক্টর সিলেক্ট দেবে কোনটা আউটে যাবে। যা এখানে দেখে ফাংশনটা ট্রুথ টেবিলে সিগন্যাল সিলেক্ট সুইচ 1, সিলেক্ট সুইচ 2, আর এখানে আউটপুট। এখন দেখেন আউটপুট D1 টু D 4টা আউটপুট আছে। তখন সিলেক্টর সুইচ S0 এবং S1 দুটো 0 থাকে, তখন S4টা ডি সিগন্যালে যেটা আউটপুট আর সিলেক্ট দেওয়া হবে ওইটা শুরু। আমি আবার বলছি S0 এবং S1 এইটা সিগন্যাল যখন 0 থাকে তখন ডি তে যে ইনপুট দেওয়া হবে সেটা আউটপুটে শুরু। যদি এখানে 1 দেওয়া হয় আউটপুট 1 করবে, 0 দেওয়া হয় তাহলে আউটপুট শো করবে, কিন্তু অন্যগুলো কাজ করবে, D2, D1 কাজ করবে, এগুলি সব নিবে। যখন সিলেক্টর সুইচে S01 এবং S0 হবে তখন আউট D1 সিগন্যাল কাজ করবে, D1 সিগন্যাল কাজ করবে। D1 এ 1 দেওয়া তাহলে আউটপুট শো করবে, 1 যদি 0 হয় আউটপুট শো করবে। এরকম ভাবে যখন 01 হবে তখন D2 নেক্সট করবে, যখন 1 হবে D3 নেক্সট করবে। মানে সিলেক্টর সিলেক্ট দিবে যে কোন সাইডটা আউটপুট হবে। কদূর বুঝতেছেন না কি করে জানতে বুঝতেছেন না, আসলে আপনাদের কোনো কথা আমি শুনি না। তাহলে আমরা এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করি। এখানে সার্কিট ডায়াগ্রামকে খেয়াল করেন। এ হলো
ইনপুট অ্যান্ড 7 এল এ 1 এই চারটাই 3 ইনপুট অ্যান্ড গেট। আর এটা হলো অর গেট, এটা দুইটা তিন গেট, তাহলে অর গেট আমরা এসি থেকে পাবো। আর চারটা ইনপুট অ্যান্ড আমাদের দুইটা এসি করতে হবে, যেটার ভিতরে দুইটা গেট চারটা না দুইটা এসি করবো। তাহলে এটা সেফর 1 এসি, এটা হলো ইনপুট অ্যান্ড এটার কনফিগারেশন আবার দেখাবো আপনাদের। এটা 0 ভোল্ট, এটা প্লাস ভোল্ট। এখন 1 নম্বর 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দুইটা পিন যদি যায় 0 ভোল্ট প্লাস 5, তাহলে 12 বাকি থাকে তো পিন রাইস 7 4 1 1 হলো পি ইনপুট অ্যান্ড 3 ইনপুট অ্যান্ড গেট। এখন দেখ এটা পিন ভার্সন কিরকম। কোন গেট এম্বর গেট 1A একটা সিগন্যাল, 1B একটা সিগন্যাল, 1C 3 নম্বর সিগন্যাল, 4 নম্বর 1C একটা গেট ছিল। সেকেন্ড গেট 2A নম্বর পিন, 2B 4 নম্বরে, 2C 5 নম্বরে, 2Q আউটপুট। আচ্ছা, এক নম্বরে গেট তিনটা সিগন্যাল দেওয়া হলো 1 2 এবং থার্ড তিনটা পিনে, তাহলে 14 আউটপুট 1Q। আর 2 নম্বর গেট 4 ইনপুট আউটপুট 4 5 এবং 1 2 13 14 গেট 13 এবং 4টা পিন গেট। এরপরে 7 হলো 3 নম্বর গেট, 3A 3B 3C 3Q। তাহলে একটা এসির ভিতরে 4টা গেট পাওয়া গেল, 3টা গেট পাওয়া গেল, যে 4টা পিন একটা গেট আছে 12টা, দুটো পিন তো চলে গেছে কারেন্ট এবং ডিসিতে। তাহলে আমরা এই অ্যাডের কানেকশনটা এখন দিব। আমরা 3 ভোল্ট আইসি বের করেছি, কোনটা ইনপুট অ্যান্ড গেট। এই আইসিটায় স্কাটা আছে, ফোটা নাই, ফোটাও আছে স্কাটাও আছে। তাহলে এই পুরোর দিকে থাকে, আর নিচের স্লকে আমি আইসিটা পাবো। লক দিলাম, এখন আমি অটো প্রেস করব। আসবার এটা 0 1 তো এটা নেন, এটা হলো গেট 3 ইনপুট, এটা নেন আমার লাগবে গেট রেখে দিলাম। এটা চেক করি, এটা 7 4 1 এটা ইনপুট অ্যান্ড গেট। আমি এই আইসি কাজ করব, এরকম আর এক ছিল লাগবে আমার। আমি আগে যে আছে অপশন হচ্ছে
0 NAND গেট ছিল 2 এটাকে আমি ফেলবো, তোলার জন্য আইসি পুলাস করব, 10 থেকে ধরে পরে টানবো যাতে এটা আর কোন বাঁকা না হয়। আমি এই কানগুলি ছুটলে সবার চেক করে নেই। হ্যাঁ বাস এই তো বর্ষায় এখন। হ্যালো, কথা বুঝা যাচ্ছে না। আর একটা সরকার আর একটা নেই। এটা হচ্ছে করি দুইটাই বসানো হয়ে গেল 711 ইনপুট NAND গেট। এরপর আমার দরকার 742 একটা দরকার, তো একটা 4টা কেস আমার 3টে লাগবে, তাহলে 743 আইসিটা এখন নিতে হবে। এটা চেক করে কি ওয়ান করতেছে না, এটা 0 এর এন্ড গেট, এটা না। থ্রি টু, তাহলে আমি এন্ড বসাই। তিনটা আমি বসালাম প্রেডে, তিনটা বসানো মাছ দিয়ে ফাঁক করতে হবে। এবার এখন কানানো যাব। আমার সাল হলো 4টা এবং সুইচ 2। এইখানে দেখেন ডিপ 1 এবং ডিপ 2 সারি ইনপুট সিগন্যালের পোর্ট এখানে, আর এখানে ডিপ 1 এর জন্য এই ডাঙ্গের সিলেক্টরস গুলি এবং ডিপ 2 এর জন্য দিকের। এখানে লক্ষ্যের বিষয় হলো এই যে যে পোর্ট উপরের পোর্ট, এই পোর্টের জন্য ডিপ 1 এর নম্বর সুইচটা ইউজ হবে, কত নম্বর 8 নম্বর সুইচ। 0 ওয়াটের জন্য নম্বর সুইচ ইউজ হবে, 1 এর জন্য 7 নম্বর ইউজ হবে, 6 নম্বর ইউজ হবে 2। এইভাবে ডান দিক থেকে সুইচটা মেইনটেইন করবে। তাহলে ডিপ 1 উপরের সিগন্যাল এর সারি ডিপ 1, নিচের সেটা ডিপ 2। ডিপ সুইচ ইউজ হয় একই ভাবে, ডান দিক থেকে আমি সুইচটা মেইনটেইন করব। 8 নম্বর সুইচ এই 0 পোর্টের জন্য 0 পোর্ট, 1 নম্বর জন্য 7 নম্বর সুইচ। এইভাবে ডান দিক থেকে সুইচ এবং ডান দিক থেকে পোর্টগুলি সিকোয়েন্স কভার হবে। তাহলে আমার এখানে 4টা সিগন্যাল দরকার, এই 4টা সিগন্যাল আমি এই 1 থেকে নিব, 0 1 2 এবং 3 এটা পোর্ট ইউজ করব। 8 7 6 এবং 5 এই 4 সুইচ একই সাথে ইউজ করব। আমি থেকে সিগন্যাল নেই 0 1।
2 3 এর সিলেক্টরস দুইটা S0 S1 0 S1 এই যে সুইচ আমি নিব দুইটা সুইচ করব এখন করেন এটা হলো 74 প্লাস 1 আইসি 1 এবং 2 এবং 3 2 3 একে আসলো ডি নট থেকে D0 থেকে একে এটা নম্বর পিন এখানে যে সিকোয়েন্সের সিগন্যাল আছে ওই সিকোয়েন্সে এই থেকে নিব তাহলে 0 আছে বাম দিক তাহলে বাম দিকের সুইচটাকে 0 সিগন্যাল ইউজ করব এটাকে হলো 1 নম্বর পিন নম্বর পিন আসছে S0 নট হয়ে আরেকটা নট লাগবে এখানে তাহলে আমি নট গেট ওখান থেকে 08 নটা তো নট এটা 000 নট গিয়ে আমি এই সাইডে যাই তাহলে 13 নম্বর নিয়ে যাবে S0 সিগন্যাল নট হয়ে 13 নম্বর তাহলে এটা হলো S0 ডান দিকে S0 এই সুইচ ডান দিকে লাল যাবো এটাকে আমরা S0 সিগন্যাল করব এটা যাবে নট গেট নট গেট 1 নম্বর পিনে আমি দিয়ে দেব তাহলে গেটের 2 নম্বর পিন থেকে বের হয়ে এই AND গেট 13 নম্বর পিনে যাবে 2 নম্বর থেকে AND বের করব আইসি থেকে কানেক্ট করার জন্য এই ছোট বলগুলি ইউজ করব চিকন ওয়্যারগুলি ইউজ করব 2 নম্বরটা আমি AND গেট 13 নম্বর দেব এগুলো 14 স্টেটটা তার আগে 13 এরপরে নম্বর 3 গেটে 2 নম্বর নিয়ে আসবে S1 নট হয়ে যাবে তাহলে এটাকে আমি S0 সিগন্যাল ধরি এটা S1 হবে এটা S সিগন্যাল এটা নট গেটে যাবে 8টা গেট যাবে যখন 1 2 আমি এটা নট গেট করছি এবার 3 4 ইউজ করতে পারি 4 5 করতে পারি আমি একটা গ্যাপ কি 2 3 গ্যাপ কি আমি না 3 4 গ্যাপ কি 5 এ দিই 5 এ আমি দিলাম S1 কে তারপর থেকে আমি এর করে AND কে 2 নম্বর দিব আগে AND কে 2 নম্বর পিনে প্রত্যেকটা কানেক্টরের ভিতরে গ্যাপ রাখতে যাতে শর্ট হয়ে যায়
তাহলে আমার এই প্রথম যে গেট এটার ইনকমপ্লিট, এর আউট আসবে 12 নম্বর কে, যেহেতু 1 2 এবং ইনপুট 12 আউট করবে, তাহলে 12 কে আউট বের হয়ে কোথায় যাবে, পরে 1 নম্বর নিয়ে যাবে। চলো 1 নম্বর কি বলে ক্যান্ডিডেট 12 নম্বর থেকে বের টার্গেটের 1 নম্বরে যাবে। আমি গেট 12 নম্বর থেকে করতেছি। আর একটা গেট, এটা হর গেট, ওয়ার গেট নম্বরে দিই। তাহলে সেকেন্ড গেট এখন আসবো, ফার্স্ট গেট কাজ শেষ, সেকেন্ড গেট এটা ব্যবহার হচ্ছে কত, 3 আর 5। আগে 3 নম্বরে কোন দিছে, আর 3 5 মানে 4 নম্বরে দিছে হলো D1 4 নম্বর পিনে, কি আছে নম্বর পিনে D1 থেকে। তাহলে ডন হলো এটা। এসি করে আমি খেয়াল করি, বাম দিকে D0 পরেরটা D1, বাম দিকে D0 পরেরটা D1, এটা যাবে এন্ড গেট 4 নম্বর। সমস্যা এন্ড গেট 4 নম্বর নিয়ে আসলো, 1 2 3 4 নম্বর পিনে। পরে 3 নম্বর পিনে আসে কোনটা, S0 ডিরেক্ট S0। তাহলে S0 যেখান থেকে আসছে 0 হয়ে গেছে, 1 নম্বর নম্বর থেকে হয়ে বের হয়েছে, কিন্তু 1 নম্বর অরিজিনাল যে সাল বোর্ড থেকে আসছে 1 নম্বর। এখন এখান থেকে এন্ড দিতে পারি অথবা এই নম্বর পিন থেকে করি, একই কথা। আমি দিব এখন 3 নম্বরে কানেকশন দিই, এন্ড গেটে 3 নম্বরে। নট এক থেকে তো নটের আসছে, আচ্ছা কোথা থেকে S0 একে গেছে, এখান থেকে কানেকশন দিয়ে এন্ড 4 নম্বরে দিয়ে দেব। চার নম্বর না 3 নম্বরে, তো 3 নম্বরে আগেরটা 4 নম্বরে ছিল নম্বরে। তো 3 4 কেন হয়ে গেল, এখন আছে আসবে 1 নট আসবে, তবে এটা S1 কি নট আসবে, হ্যাঁ। একটু তো নট আগেই করা, এটা অন, এটা 5 থেকে 6 নট হয়ে গেছে। তাহলে আমি সেটা নিয়ে নিতে পারি। থেকে এই সিগন্যালটা নম্বরে যাবে, এর আগে নম্বর থেকে আসলাম নম্বরে আগের গেটে, সেকেন্ডে ওই 6 থেকে
and এর 5 নম্বরে যাবে নোটের 6 নম্বর থেকে and 8 এর 5 নম্বর 2 3 4 5 তাহলে ইনপুটের কাজ সেকেন্ড গেটের এবার সেকেন্ড আউটপুট সেকেন্ড গেট যেটা আউটপুট অর গেট 2 নম্বরে ফার্স্ট এন্ড এর আউট বের হয়ে এটা 1 নম্বরে আসছিল এই সেকেন্ড এন্ড এর আউট থেকে বের হয়ে নম্বরে যাবে তো আউট কোনটা তারপর 3 4 ইনপুট 6 আউটপুট গেটের থেকে পরে যাবে গেটের 6 और 2 এখন এর এক বুয়ে আসলো দুইটা অ্যান্ড গেটকে অ্যান্ড গেটের নম্বর থেকে আর অ্যান্ড গেটের 6 নম্বর পিন থেকে তাহলে গেটের এবং দুইটি ইউজ হইলো 3 নম্বর পিন থেকে আউট হবে আর অর গেটে যাবে এই আর গেটের 1 2 3 ইনপুট হয় 1 2 3 আউটপুট পরের গেটের 6 ইনপুট 6 আউটপুট তাহলে এই গেটের 3 বের হয়ে পরের গেটের 4 নম্বর ঢুকবে এই অর গেট থেকে সিগন্যাল বের হবে 3 বের হয়ে যাবে তার মানে 3 4 আউটপুট 4 ইনপুট দুটা গেট একটা দুটো অ্যান্ড একটা অর গেট এর কাছে পরেরটা অ্যান্ড গেট এবং এই গেট এদের কাজ করতে বললে কাজ শেষ হয়ে আসবে এবার অ্যান্ড গেট প্রথম সিটে আমি অ্যান্ড গেট ইউজ করছি 4 থেকে 3টা গেট 2টা গেট ইউজ করছি এবার সেকেন্ড আইসি ইউজ করব সেকেন্ড আইসি তাহলে সেকেন্ড আইসি এখানে কোন কোন পিন ইউজ হয়েছে এখানে আমি আগের মতো 1 2 13 পিন ইউজ করব 1 2 13 1 2 13 তাহলে 2 আউটপুট আসবে 4 3 4 6 আউটপুট আসবে যেটা সেকেন্ড গেট থার্ড গেট এন্ড গেট তো এটা আমি আউটপুট 9 ইনপুট ইউজ করতে পারি থার্ড এন্ড গেট তাহলে থার্ড এন্ড যেটা থার্ড এন্ড গেট এখানে 1 2 এবং নম্বর পিন প্রথম গেটে করব তাহলে আসবে D2 সাল থেকে এটা হলো D2 তুমি পর আইসি সেকেন্ড গেটের আইসি নম্বর দিবে D2 থেকে এরপরে নম্বর পিন থেকে আসবে 2 নম্বর পিনে আসবে S0 যেটা নট হয়ে 2 নম্বর পিনে তাহলে S0 নট আগে আসে এটা S0 এটা গেটের 1 নম্বর ঢুকছে 2 নম্বর থেকে আউটপুট বেরোছে যদি আমি আউটপুট 2 নম্বর থেকে নেই তাহলে S নট আউটপুট হয়ে আসছে কোথায় যাবে যাবে 2 নম্বর পিনে সেকেন্ড এন্ড গেটস 2 নম্বর
is not send and get C 2 নম্বর প্রশ্ন এটা 3 নম্বর পিন নেবে কোথেকে আসবে যে সরল S1 থেকে আসবে আচ্ছা S1 থেকে গেছে এটা S0 S1 দুটি কাশের নম্বর পিনে S1 থেকে আসছে কেন 17টা আসছে নোটের 4 নম্বরে না 5 নম্বরে তাহলে 5টা আমি অর্ডার বের করব 5 থেকে করে আমি ক্যান্ডিডেটের 13 নম্বর নিয়ে দেব 5 নম্বর থেকে বের করে সেকেন্ড ক্যান্ডিডেটের নম্বর পেলাম থার্ড গেট ইনপুট শেষ এবার বাম থেকে হয়ে একটা কপি যাবে বারবার পিন সেকেন্ড হ্যান্ডের 12 নম্বর এটা একটা আনবে এটা এই অর্গে কোন পিন ইউজ হয় 9 10 হবে ইনপুট জন্য তাহলে 8 নম্বর এটা 9 নম্বর এবার 8 এই সেকেন্ড সাথে কি করবে আমি সেকেন্ড আইসিটা 3 4 এবং 5 নম্বর ইউজ করব তাহলে তা আসছে 3 থেকে এটা 3 হবে 3 নম্বর সেকেন্ড আইসি 3 নম্বরে যাবে এরপরে 4 নম্বরে আসবে হলো নট কে S0 এটা সেখান থেকে S0 সিগন্যাল এটাতে একটি নম্বরে যাবে চার 5 নম্বর দিয়ে আছে তারপরে আসবে হলো S থেকে ডিরেক্ট তাহলে এটা এসে এটা নট দিয়ে আসছে এটা আসছে 5 নম্বরে সরাসরি 5 নম্বর ইনজেকশন নেব এখান 5 নম্বরে এন্ড 2 3 5 এরপরে 6 বের হয়ে और गे 10 নম্বর থেকে বের হয়
র্যান্ডের সেকেন্ড আইসি গেটের সেকেন্ডের 6 থেকে বেরো অরের অরের 10 করে যাবে অরের 10 নম্বর পিন আর 8 নম্বর থেকে আউটডোর হবে 8 নম্বর পিন থেকে আউটপুট দিয়ে আরেকটা অর যাবে টার্গেটটা আমি 1 2 3 5 6 5 নম্বর হতে হবে 8 নম্বর থেকে বেরোবে 5 নম্বরে যাবে এই যে ঘর অরের নম্বর আসে অরের 6 আউট বের হয় এলইডি যাবে ফাইনাল যাওয়া উচিত তাহলে এলডি আমি কানেক্ট দেই নম্বর থেকে যাবে ফাইনাল আউট অর্গেটের নম্বর থেকে আমি 82 করে এটা লক 54 আমি 14 পিনে দিই 14 করে দেব সব পাইছি যাতে +5 চলে আসে অসুবিধা নেই সাথে এই 14 কাট করো কাট করলাম এবার প্রত্যেকটা 14 নম্বর পিন আমি কানেক্ট করে একটার সাথে আরেকটা এবং একটা তো করাই আছে প্লাস ভোল্টের সাথে চোদ্দ নম্বর পরবর্তী এই 14টা এসি 14 কে এসি 14 আসসালামু আলাইকুম জি ম্যাডাম শেষ হতেছে 8 মিনিট লাগবে আচ্ছা এবার আমি গ্রাফ সাপ্লাই দিয়ে আউট দেখাই দিই কারণ আসবে 7 নম্বরে প্রত্যেক 7 থেকে হয়ে যাবে এই 7 থেকে 7 পরের 7 স্টার্ট হয়ে যাবে কমপ্লিট হন যদি শর্ট না থাকে অথবা ওপেন থাও
না হয় তাহলে আউটপুট শো করবে। আর দিয়ে দুইটা আছে 0 দেখেন এইখানে আমি এটা D3 to D1 D0 আর সিলেক্টর এটা 0 এই D1 D0 D1 0 থাকবে এখন D0 S0 S1 0 থাকা অবস্থায় D0 টা করবে D0 কাজ করছে এই 0 রাখি আমি তাহলে 0 যাচ্ছে না কিছু দেখা যায় না তো ইমরান। হ্যাঁ বল। একটু ওয়েট করেন, হ্যাঁ? আর হচ্ছে বেশিরভাগই হয়ে গেছে। হয়ে গেলে পরীক্ষার বিষয়ে একটু বলে তারপর ছেড়ে দিব, ঠিক আছে? একটু ওয়েট করেন। রোহিত ভাই, আপনি যদি শুনতে পারেন একটু কথা বলেন। কথা বললে আপনার ভিডিওটা বড় দেখা যাবে, তখন স্পষ্ট হবে। হ্যাঁ এটা তো দেখা যায় যে আপনার জলে এটা তো নিচ্ছে না শুনেন কোথাও শর্ট হয়ে গেল না আমি কি এখন লিভ করবো স্যার